হ্যালো বন্ধুরা, মামির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে কচু শাকের একটা রেসিপি করে দেখাবো। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আপনারা বাড়িতে অনেকেই কচু শাক করে থাকেন, কিন্তু সবার রান্নার পদ্ধতি আলাদা থাকে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 3টে থেকে 4টে শুকনো লঙ্কা। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি কচু শাক। বন্ধুরা, আপনারা যদি মামির রান্নাঘরের প্রথম এসে থাকেন, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে কি আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন, আমি এখানে কচু শাকটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর কচু শাকটা কতটা কমে গেছে। এখানে আপনারা একদমই জলের ইউজ করবেন না, কারণ কচু শাক থেকে জল গলে। তো দেখুন, এখানে আমি কচু শাকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ছোলা। এবার আমি আবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি অঙ্কুরিত ছোলাও ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজানো নর্মাল ছোলাও ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, কচু শাকটাকে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, তাকে ছোলাটা ভালো করে গলে যায়। তো দেখুন, এখানে আমি 10 মিনিট পর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে কচু শাকে গলা ধরার ভয় থাকে। এখানে আবার আমি কচু শাকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তিল বাটা। তো দেখুন, এবার আমি এখানে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। এই রান্নাটা ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ কি কচু শাক থেকে পুরো জলটা শুকিয়ে না যাচ্ছে। কচু শাকে একটু জল থেকে গেলেই কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুন। আপনারা যে যা স্বাদ অনুযায়ী নুনটা ইউজ করবেন। আমি এখানে রান্নার শেষে নুনটা ইউজ করেছি, কারণ কি কচু শাক লাস্টে এসে অনেকটাই শুকিয়ে যায়, আর সেই পরিমাণ মতো এখানে নুন ইউজ করতে হয়। তো দেখুন বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেছে আমার আজকের কচু শাকের নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।